মেলা শুরু হয়ে শেষ হয়ে গেল আর এখন আমি বসেছি ভয়েস দিতে, ভিডিও এডিট করতে। তো দেখো আমি এশার মেয়ে যাচ্ছি মেলাতে। আর আমাদের বাড়ি থেকে মেলাটা ভীষণই কাছে, রথতলা মন্দিরটা অনেকটাই কাছে আমাদের বাড়ি থেকে। বাইকে করে 2 মিনিটে পৌঁছে যাওয়া যায়, হেঁটে আসলে 3-4 মিনিট লাগে। তো এখানে আমি এশার মেয়ে এসে গেছে আর রিকুদা আমাদের মেলাতে নামিয়ে দিল। আর এটা মেলা শুরুর মনে হয় দ্বিতীয় দিন বা তৃতীয় দিন এরকম হবে। আমি তৃতীয় দিনেই মেলায় আসলাম আমি ঈশার সাথে। আসলে এখন মেলায় আসতে না অতটা এক্সাইটেড লাগে না, ছোটোবেলায় যতটা লাগতো যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, দেখতাম দোকানপাট বসেছে, মানে একটা আলাদা আনন্দ হতো। এখন সেটা হয় না, কেন হয় না জানি না। আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছি। তো মানে ছোটোবেলার সেই ব্যাপারগুলো এখন আর আসে না। আমার মনে হয় মেলাতে তেমন একটা কিছু কেনার থাকে না আমার। কিন্তু আমার সবথেকে বেশি কোন দোকানগুলো ভালো লাগে বলো তো? যেখানে বলে হরেক মাল 10 টাকা, 15 টাকা, 20 টাকা, ওটাই বেশি ভালো লাগে। আমার এই সাদা জিনিসগুলো এখন মেলা থেকে কিনতে না খুব একটা ভালো লাগে না। ছোটোবেলা তো রান্নাবাটি কিনতাম, আর এখন আমার এই কাপ বলো, এই মানে কম দামের জিনিসগুলো থাকে না, হরেক মাল যেগুলো কম দামে বিক্রি করে, ওগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কাপও কিনেছি। এই সেই জিনিসগুলো পছন্দ। এগুলো কি করে এগুলো দিয়ে? শুধু এটাই তো, আর কিছু না? আর কিছু না তো? দাঁড়াও, আই এম পাজল। আর ঈশার মেয়ে এখানে বায়না করছিল যে ও নাগরদোলনা চড়বে, এই সব মানে বাচ্চাদের যেই জিনিসগুলো থাকে মানে চড়ার জন্য সেগুলো চড়বে। তো ঈশা সেগুলো চড়াবে না, যার জন্য রথতলা মন্দিরে এগুলো ফিক্সড নাগরদোলনা থাকে, সেটাতেই মেয়েকে উঠিয়ে দিয়ে মেয়েও সন্তুষ্ট, মাও সন্তুষ্ট। ফকটি নাগরদোলনা মেয়েকে ভালোই চড়াচ্ছিস। কি করবো বল, কষ্টের বিষয়। কেমন লাগছে? এখানে নাগরদোলনা চড়া হয়ে গেছে ঈশার মেয়েও ভীষণভাবে সন্তুষ্ট, এশাও সন্তুষ্ট। তারপর আমরা মেলা থেকেই বেরোই, কিছু তো একটা খেতে হবে। আর তার আগে ঈশার মেয়ে একটা সানগ্লাস কেনে, যেটাতে খুব সুন্দর লাগছে ওকে দেখতে। কিন্তু অনেক তপস্যার পর রাজি হয়েছে একটা আইসক্রিম। তাও এই আইসক্রিম খাবে, কুলফি মালাই। হ্যাঁ ভালো ভালো, এদিকে বল। বেশ নিশা মেমি 30 টাকা খরচা, চল তোকে 30 টাকার খাইয়ে দিচ্ছি আমি। তারপর আইসক্রিম কিনে আমরা ফের আবার রথতলা মন্দিরে ঢুকে আবার মেলা ঘুরবো বলে, মানে মেলা ঘুরতে ঘুরতে আমাদের এমন সময় হয়ে গেছে যে মেলার দোকানপাটি বন্ধ করে দিচ্ছিল। তো এখানে সব আচার ফাচারের দোকান বসেছে, মেলাতে যা যা ভ্যারাইটি অফ দোকান বসে। আর এটা ফুটেজটা মানে যখন আমরা মেলায় ঢুকেছি তখনের ফুটেজ, এখান থেকে এসে আবার তিলক ফিলক নিয়েছিল। আর আমি মেলা থেকে কিনেছিলাম 15 টাকা দামের কাপ, সুন্দর সুন্দর দেখতে 4টে কাপ কিনেছিলাম। এখন আমি ঈশার মেয়েকে নিয়ে একটু বাইরে এসেছি, এদিকটা একটু ঘুরতে। আমি ভুল দিকেই চলে এসেছি, মানে আমি বুঝতে পারিনি এখানে এদিকটায় নাগরদোলনাগুলো থাকবে আর এইভাবে একটুখানি বায়না করবে। বাচ্চা মানুষ অবশ্যই বায়না তো করবেই। আর ঈশা একজনের পরিচিত একজনের সাথে দেখা হয়েছে, তো তার সাথে কথা বলছিল। তো এবার ও মেয়েকে তো আমি একা সামলাতে পারবো না, না এবার ও তারপরে লাস্টে মামকে খুঁজতে শুরু করেছে, কোথায় গেল ওর মা। এদিক ওদিক করে খুঁজছে, এখন আমাকে টেনে নিয়ে যাচ্ছে যে না আমার মার কাছেই আমাকে নিয়ে চলো, মানে মিমি নিয়ে যাচ্ছে না তো মাই নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর আমি দেখো এশার মেয়ের বোতল বইছি, এশার মেয়েকে বইছি। আমাকে তো মানে কুলি বানিয়ে দিয়েছে এশা। তো যাই হোক আবার চলে এসেছে এখানে ফের ফ্রি নাগরদোলনাতে। আমি এটাই বলছি যে আমি এশার ভিডিও বানিয়ে দিচ্ছি, এশার মেয়েকে বইছি, এশার বোতল বইছি, লাইক আমি কুলি হয়ে গেছি। তো এখানে আবার ফ্রি নাগরদোলনা দেখো, পাশে তোমরা দেখতেই পাচ্ছ, পাশে ওই কী বলে বেলুনের মতো নাগরদোলনাগুলো, এশার মেয়ে ওটা চড়বে বলে বায়না করছিল। তো এশা সুন্দর করে মেয়েকে কি ভালোভাবে যে এই নাগরদোলনায় উঠিয়ে দিল। আর ওর মেয়েও এতটাই ভালো, চড়ে ভীষণ আনন্দ পেয়েছে, তো বারবার চড়তেই আছে। আর এশাওরও বেশ ভালোই লাগছে, ফ্রিতে চড়ছিস চড়, কোনো আমার সমস্যা নেই। আর আমার সমস্যাটা হচ্ছে এদিকে এশাকে বলছি, এশা 9টা 9:30 বেজে যাচ্ছে, চ পাঁপড় খাবো। আমি এটাই বলছি যে আমি পাঁপড় খেতে চাই, পাঁপড়ের দোকান উঠে যাবে, পাবো না। লাস্টে আমি এতবার ঘেনিয়েছি, লাস্টে মেয়েকে জুতো পরিয়ে নিয়ে আমরা বেরোই বাইরের দিকে পাঁপড় খাবো বলে। ফাইনালি আমি পাগল হয়ে গেছি মেলায় গিয়ে এর সাথে। আরেকদিনও যাওয়ার কথা ছিল, সেই আরেক দিনটা পরের বছর আসবে।
রস এমনি কথা হয়ে দিয়েছে, এত সুন্দর একটা মিষ্টি, তার জন্য অনেক অনেক ভালোবাসা। দাঁড়া মা, গাড়ি ধাক্কা দিচ্ছে। আমার আর কি বোতল ধরবো, ওর মেয়ে বই মিষ্টি পাচ্ছে সেটাও শুনবো, খেতে তো বড় গাড়ি আসছে। পাপড় খেতে খেতে সাথে চলে গেল পাল্টে। যাক, পাপড় খেতে খেতে আমরা যাচ্ছি এখন বাড়ি। বাড়ি, we are go to বাড়ি।